হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সো আজকের ভিডিও কি নিয়ে হতে যাইতেছে আপনারা তো টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছেন। আমরা মূল উদ্দেশ্য যাইতেছি সিএমবির মোড় থেকে হাঁটতেছি, কারণ আমাদের গাড়ি নাই, কাছে গাড়ি ভাড়া টাকাও নাই কারো কাছে। তো আজকে সারাদিন হাঁটাহাঁটি চ্যালেঞ্জ করছিলাম, কিন্তু বেশি দূর পর্যন্ত হাঁটতে পারিনি। সিএমবির মোড়ে অনেক ঘোরাঘুরি করলাম, আর চারিদিকে শুধু দেখতেছি মায়া আর মায়া, এত মায়া দেখতেছি যে জীবনে এতগুলো মায়া একসাথে দেখিনি। আমার দুইটা ফ্রেন্ড আগে যাইতেছে আর দেখতেছে যে ওখানে তিনটা মেয়ে সেলফি উঠাইতেছে, ওদের দিকে টাকা দেখতেছে যে আমাদের যদি ভালো একটা ফোন থাকতো তাহলে আমরাও সেলফি উঠাইতাম। ওই বলে আমরা সামনে আগে যাইতেছি, যাতে যাতে হঠাৎ করে দেখলাম যে এখানে মুখ ঢাকতেছে, মানে আমরা ভিডিও করতেছি ওটা বুঝে গেছে, যার পর ও ভিডিও মানে মুখ ঢাকতেছে। মানে এখানে দেখতেছি আরও দুজন বসে আছে, তো ওদের দুজনের ডিউটি জাস্ট এদেরকে দেখা ছাড়া কোনো উপায় নাই। তারপরে সামনে গেলাম, যে দেখতেছি যে এই আঙ্কেল, এটা কি যেন বলে আমি সঠিক জানি না, এই আঙ্কেল এটা নতুন শিখতেছে, ওই যে তার গাড়ি ওখানে রেখে ডিসাপ করে সে নেমে গেছে, যা পড়ে গেছে। কিন্তু বাট পড়ার ভিডিওটা আমি করতে পারি না, কারণ ফোনে আমার অতটা চার্জ ছিল না, সেজন্য ভিডিওটা করতে পারি না। তো আঙ্কেলকে একটা কথা বললাম যে আঙ্কেল দেখেন, চেষ্টা করলেই সফল হবেন, চেষ্টা না করলে সফল হবেন না। তো ওই কথা বলে ওখান থেকে চলে গেলাম, যে আরও সামনে হাঁটাহাঁটি করতেছি, যে সামনে যে দেখি আমার ফ্রেন্ডের গার্লফ্রেন্ড ওখানে ওই যে দাঁড়া আছে, ওইটা ওখানে ওর সাথে দেখা হলো। দেখা হওয়ার পরে ও ওখানে কথা বললো, ওইটা কাটিয়ে দিছি, ওটা রাখি না, কারণ ওদের পার্সোনালি ব্যাপার, ওইটা ভিডিও করা যাবে না। সামনে যতই যায় ততই জোড়া চারিদিকে শুধু মায়া আর মায়ায় ভরা। এখানে আবার দেখেন এই দুজন, একজনে সিগারেট খেতেছে আর আরেকজনের সাথে কথা বলতেছে, আর আপুটা টিস্যু মুখ মুছতেছে। সামনে যাইতেছে আর দুজন আসতেছে, আর কি বলবো, সিএমবির মধ্যে শুধু মায়া আর মায়া। এখানে আসেন, এখানে অনেক ভালো জায়গা, ঘোরাফেরা করার জায়গা, রাস্তাটাও ভালো। আপনারা আসলেই বুঝতে পারবেন কত ভালো জায়গা। এখানে আবার দেখতেছি আরও দুজন যাইতেছে, ভাই কত দেখবো, আর দেখার মতন তো ধৈর্য নাই। তো সামনে শুধু বাইরে যাইতেছে ওরা, ওখান থেকে আমরা যাইতেছি পদ্মা গাড়ি যেতে সামনে রিক্সা উঠছি, রিক্সা উঠে যাওয়ার সামনে পথে বলতেছে গাড়ি পাশে ঢুকতে দেবে না, কারণ সামনে সিটি নির্বাচন, আপনারা হয়তো বুঝতে পারতেছেন, ওই পাশে মিছিল চলতেছে। তো মামা রিক্সাটা ঘুরিয়ে নিয়ে পল্লীর ভিতরে ঢুকলো। ওই দিক দিয়ে ঢোকার পরে ওখানে যে আবার রাস্তা ব্লক করে দিচ্ছে, দেওয়ার পরে আবার অন্য লাইন আসলাম, আসার পরে আমরা পদ্মা গাড়ি গেলাম। ওখানে যে আমাকে ভাড়াটা দিয়ে আমরা নিচে নামলাম, ওখানে ভাড়াটা দিয়ে আমরা নিচে যাওয়ার পরে যেটা হলো, আমরা সামনের দিকে যাইতেছি, দেখতেছি ওখানে 4টা মেয়ে বসে আছে। তো ওদেরকে একটু ফোকাস দিলাম, এখানে আমার বন্ধুরা ফুচকা খাবে, ওদেরকে বললাম যে 2 প্লেট ফুচকা নেই, আমরা 4জন আছি, 2 প্লেট ফুচকাই হয়ে যাবে। তো এদের আবার কথা যে আমরা 1 প্লেট ছাড়া ফুচকাই খাই না। তো কি আর করার, বিল তো আমারই দেওয়া লাগবে, সাথে আবার 2টা পানি, 20-40 টাকা। দেখেন কতটাই না মেজাজ লাগে। তো এরা যে পরিমাণ ফুচকা খায়, দেখেন মনে হইতেছে যে জীবনে কোনোদিন ফুচকা দেখে নাই, এত পরিমাণ খাইতেছে যে বলার বাইরে। মেয়ে মানুষ এত খায় না, শুধু খাই গরুর মতন খাইতেছে। এ আবার দেখতেছি ও মাই গড, ও আবার তো মুখে দিয়ে হাসি মারা দিচ্ছে। ওখান থেকে ফুচকা খেয়ে বিল পরিশোধ করে আমরা সামনের দিক যাইতেছি। পদ্মা গাড়ি সব ভিউটা দেখাতে পারলাম না, কারণ আমরা অত হাতে সময় ছিল না, সেজন্য পুরোটা দেখাতে পারলাম না। চারিদিকে শুধু মায়া মায়া, কি আর বলবো, মায়া দেখতে দেখতে জীবন শেষ। আমাদের তো নাই, সেজন্য আমি নিয়ে ঘুরতে পারতেছি না, হয়তো না বললেও চলবে, আছে কিন্তু নিয়ে ঘোরার মতন অধিকারটা নাই। ওখানে যায় এখানে দেখতেছি 2জন ফাঁকা দিতেছে, তো আমার ফ্রেন্ডকে বললাম তোরা 2জন যায়, 2জনকে নিয়ে চলে যা, তাহলে ভালো হবে। তো ওখান থেকে উপরে উঠলাম, ওঠার পরে দেখলাম যে ভাইরা ওখানে গান বাজনা করতেছে, আর এখানে আপুরা মেকআপ করে একটা ফটোশুট নেবে, সেজন্য করতে পারে, বয়ফ্রেন্ডকে দিয়ে বলতেছে মেকআপ উঠে দাও। তো সামনে যাইতেছি, সামনে যাওয়ার পরে দেখলাম যে আরও 2জন যাইতেছে। তো আসতেছে দেখতেছি 5-6জন আসতেছে অনেকগুলা। ওখান থেকে আমরা পদ্মা গাড়ি পার হয়ে গেলাম। পদ্মা গাড়ি পার হয়ে যাওয়ার পরে এখানে দেখতেছি আমার এলাকার মেয়েরা, কিন্তু আমি চিনতে পারি না। ওখান থেকে রাতের ভিউটা আপনাদেরকে একটু দেখাই। আমরা রাতের ভিউয়ের জন্য অপেক্ষা করতেছিলাম, সেজন্য আমরা বাড়ির দিকে ওইভাবে দিনে যাইনি। রাতের আপনাদের বিমান চত্বর আপনারা সবাই চেনেন, যেখানে মাসুম বিল্লাহ ভাই অ্যাক্সিডেন্ট করছিল, ওখানে চলে আসি। তো এটা আপনাদেরকে একটু স্লো মোশনে দেখাইতেছি, কারণ গাড়িটা অনেক স্পিডে ছিল, সেজন্য ভালো করে করতে পারি নাই। আর বিমানবন্দর চত্বরটা মাশাআল্লাহ, রাস্তাটা তো একদম সেই করছে। আর রাজশাহী শহর তো এটা শহর না, এটা ধরা যায় উপশহর, কারণ কিছুদিনের ভিতরে উপশহরের ইয়াতে পরিচালনা হবে, সেজন্য দেখতেছি। আপনারা শুধু ভিউটা দেখেন, ফিল করেন, দেখেন কি একটা জায়গা। এইসব জায়গাতে যদি রাতে না ঘুরি, তাহলে ঘোরার ফিলিংসটা তো আর আসে না। কিন্তু কি করবো, আমরা তো আসার মতো কোনো সময় পাই না, না আছে বাইক, না আছে কর্ম, কিছু নেই। তবে ইনশাল্লাহ বাইক একদিন হবে, আমরাও একদিন ঘুরবো। আপনাদের সাপোর্ট থাকলে সব কিছু করতে পারবো, কিন্তু আপনারা যদি সাপোর্ট না করেন ভাই, তাহলে আমরা কিছু করতে পারবো না। তো দেখেন, ফিল নেন, দেখেন কি একটা জোস রাস্তা। তো আমরা ছিলাম সিএনজিতে, সেজন্য ভালোভাবে দেখাতে পারিনি। তারপরেও অনেক চেষ্টা করছি আপনাদেরকে ভালোভাবে দেখানোর, কিন্তু এই যে সামনে যে ভাইটা বসে আছে, ওই ভাইটাকে বলছি ভাই আপনার একটু ভিতরে যান, তাহলে আমার ভিডিও করতে সুবিধা হতো। কিন্তু ওই ভাইকে যতবারই ভিতরে ঢুকাই দিতেছি, ওই ভাইটা ততবারই বাইরে হাত বের করে দিতেছে। তো কি আর বলবো, ভাইয়ের মতো ভাই থাকে আমাদের মনে। আমরা ভিডিও করে তো আমরা যে চাই যে আমাদের যেগুলো ভিউ আছে তারা আমাদের ভিডিও দেখবে, লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, আরও চাইবে যে ভাই আরও ভালো ভিডিও দেন। কিন্তু ভাই আমরা ভিডিও করি, কিন্তু কারো সাপোর্ট পাই না ভাই। সাপোর্ট না থাকলে কিছু করা যাবে না। আমরা হয়তো বা ছোটো ইউজার হতে পারি, সাপোর্ট পাই না। একদিন হয়তো বা সফলতা হবে, মানুষের ধৈর্যটাই বড়, কিন্তু আমাদের তো ধৈর্য নেই। আমরা 2 একটা ভিডিও আপলোড দিই, ওখান থেকে আসলে না আসলে আমাদের অত প্যারা নেই। কিন্তু আমার জার্নিটা আমি অনেক ভালোভাবে করতে চাইতেছি, যে 1 বছর সময় নেই, 1 বছরের ভিতরে যদি কিছু করতে পারি করবো, আর যদি না পারি করবো না, এখানটাই ক্যান্সেল করে দেবো। বাকিটা আপনাদের উপর। আপনারা যদি চান যে না ভাই আরও ভালো ভিডিও আপলোড দেবে, সামনে কন্টিনিউ করবে, তো বিস্তারিত এখান থেকে আর কিছু বলার নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।